হ্যালো গাইস, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকের ব্লগ ভিডিওতে ঘুরে দেখব এবং ঘুরে দেখাবো বাংলাদেশের সবচেয়ে বড় পার্ক গাজীপুর সাফারি পার্ক। তো আমি আজকে চলে আসি গাজীপুর সাফারি পার্কে। প্রথমে গাজীপুর সাফারি পার্কের পরিচয় এবং পরিচিতি আপনাদেরকে দিয়ে নিই। গাজীপুর সাফারি পার্ক মূলত ঢাকা শহর থেকে 40 থেকে 50 কিলোমিটার উত্তর দিকে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা এবং গাজীপুর সদর উপজেলার মাঝামাঝি স্থানে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে 2 থেকে 3 কিলোমিটার পশ্চিম দিকে অবস্থিত বাংলাদেশের সবচেয়ে বড় পার্ক গাজীপুর সাফারি পার্ক। গাজীপুর সাফারি পার্ক মূলত 3800 একর জমি নিয়ে গঠিত, যাহা বাংলাদেশের সবচেয়ে বড় পার্ক হিসেবে পরিচিত পেয়েছে তার আয়তনের জন্য। এবং এই পার্কে আসলে আপনারা পেয়ে যাবেন 47 প্রজাতির প্রাণী। আপনারা যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে গাজীপুর সাফারি পার্কে আসতে চান, তাদের জন্য আগে কিছু তথ্য দিয়ে নিই। তো আসলে বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা যদি পার্কে আসতে চান, তাহলে প্রথমে চলে আসতে হবে গাজীপুর জেলায়। গাজীপুর জেলায় আসার পর আপনারা যদি ঢাকা অথবা দক্ষিণবঙ্গ থেকে আসেন, তাহলে প্রথমে গাজীপুর সদরে অথবা গাজীপুর চৌরাস্তায় আসতে হবে। গাজীপুর চৌরাস্তা থেকে 40 থেকে 50 টাকা বাস ভাড়া দিয়ে আসতে হবে ভবানীপুর অথবা বাগের বাজার। তো ভবানীপুর অথবা বাগের বাজার আসার পর সেখান থেকে 20 টাকা অটো ভাড়া নিয়ে চলে আসতে পারবেন একেবারে সাফারি পার্কের মেইন গেটে। এবং যারা উত্তরবঙ্গ থেকে আসতে চান, তাদের জন্য পরামর্শ হচ্ছে আপনারা প্রথমেই যদি টাঙ্গাইল হয়ে আসেন, তাহলে প্রথমেই চলে আসতে হবে টাঙ্গাইল থেকে একেবারে কালিয়াকৈর উপজেলায়। কালিয়াকৈর থেকে আপনাদের সেন্ট জেজিক অথবা বাসের মাধ্যমে চলে আসতে হবে মাওনা চৌরাস্তা। মাওনা চৌরাস্তা থেকে আপনারা যদি অটো দিয়ে আসেন, তাহলে 20 টাকা ভাড়া নেবে বাগের বাজার, এবং বাসে যদি আসেন তাহলে 10 টাকা ভাড়া নেবে বাগের বাজার। বাগের বাজার নামার পর সেখান থেকে 20 টাকা অটো ভাড়া দিয়ে চলে আসতে পারবেন একেবারে পার্কের সামনে। যে কোনো অটো অথবা রিক্সাওয়ালাকে আপনারা যদি বলেন, তাহলে একেবারে পার্কের সামনে এসে আপনাদেরকে নামিয়ে দিবে। আর যারা ব্যক্তিগত গাড়ি নিয়ে আসতে চান, তাদের জন্য একই রাস্তা বা একই মাধ্যমে আসতে হবে। আর আমি এখন বর্তমানে আছি সাফারি পার্কের যে পার্কিং এরিয়া, সেই পার্কিং এরিয়াতে। তো আমি আমার গাড়িটাকে এখানে রেখে তারপর আবার আমি মেইন গেটে যাব। আর তার আগে আপনাদের জন্য আরো কিছু কথা বলে নেই। আপনারা যারা ব্যক্তিগত গাড়ি নিয়ে আসবেন, তাদের জন্য এখানে নির্ধারিত সময়ের মাধ্যমে কিন্তু গাড়ি নিয়ে যেতে হবে। 4:40 হচ্ছে এখানকার লাস্ট টাইম, বা পার্কিং এরিয়া যারা থাকে তাদের লাস্ট টাইম হচ্ছে 4:40। অর্থাৎ 5টা পর্যন্ত ওনাদের ডিউটি, কিন্তু ওরা 4:40-এর মাধ্যমে ওদের যে কার্যক্রম আছে সবকিছু বন্ধ করে দেয়। এবং যারা পার্কের ভিতর থেকে 5টা অথবা 6টা বাজে বের হবেন, তাদের জন্য পরামর্শ হচ্ছে আপনারা অবশ্যই গাড়িগুলোকে নিজ দায়িত্বে অথবা আমার মতো অন্য কোথাও রেখে যাবেন। তো আমি মূলত গাড়িটাকে অন্য জায়গায় রেখে তারপর কিন্তু আরেকটা রিক্সা দিয়ে দিয়ে আমি চলে আসছি একদম পার্কের সামনে। তো আমি বর্তমানে পার্কের সামনে এখন আছি। আমার পিছনে যে ছোট্ট ঘরটা দেখতেছেন, এটা হচ্ছে একটা টিকিট কাউন্টার। অর্থাৎ আপনারা যারা এই পার্কে প্রবেশ করবেন, তারা এখান থেকে টিকিট নিয়ে তারপর যেতে হবে। তো এখান থেকে টিকিট কাটার জন্য আপনার কাছ থেকে 50 টাকা নেবে। 50 টাকার বিনিময়ে আপনারা এখান থেকে টিকিট পেয়ে যাবেন। তো প্রাথমিক পর্যায়ে এই পার্কে প্রবেশ করার জন্য অবশ্যই এখান থেকে টিকিট কেটে তারপর যেতে হবে। আর এই পার্কের সামনে যে এরিয়াটা আছে, এই এরিয়াতে আসলে পরে আপনারা বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড এবং কসমেটিকের দোকান পেয়ে যাবেন এবং শরবতের দোকান পেয়ে যাবেন। সেই সাথে এখানে বিশাল একটা মাঠ পেয়ে যাবেন, যেখানে আসলে আপনাদের বড় বড় যে গাড়িগুলো আছে, বাস, ট্রাক বা আদার্স যেগুলো আছে, এগুলো রাখতে পারবেন। তো এখন আমি সরাসরি চলে আসছি মেইন গেটের সামনে। আর মেইন গেটের সামনে আসলেই পেয়ে যাবেন কিছু লোক ঘোড়া নিয়ে দাঁড়িয়ে আছে। এবং আপনারা যারা ঘোড়ায় চড়তে চান, তাদের জন্য এখানে ঘোড়ার ব্যবস্থা আছে। আপনারা চাইলে ঘোড়া চড়তে পারবেন, আর ঘোড়ায় চড়ে আপনারাও বিনোদন নিতে পারবেন। তো যাই হোক, আমি এখন চলে আসছি একেবারে মেইন গেটের সামনে। আমার পরিবার আমার জন্য অপেক্ষা করতেছে। তো আমি টিকিট কেটে চলে আসছি কিন্তু একদম পার্কের মেইন গেটের সামনে। আর দেখতে পাচ্ছেন আমার যে পরিবার, ওরা আমার জন্য অপেক্ষা করতেছে, কারণ আমি মোটরসাইকেল দিয়ে এখানে ওনাদেরকে রেখে তারপর চলে গেছিলাম। আর এখন আমি চলে আসছি একেবারে পার্কের ভিতরে। আমরা টিকিট শো করে ভিতরে চলে আসি। আর আজকে আমার সাথে লাবিব আছে, লাবিবের আম্মু আছে। লাবিব আজকে অনেক খুশি যে সে পার্কে আসার জন্য অনেকদিন ধরে বায়না ধরছিল। তো আসলে অনেকবার
বলছি তাকে নিয়ে আসবো, কিন্তু সময় এবং সুযোগ হয় নাই। আজকে ফাইনালি চলে আসলাম। আমার কাছেও ব্যক্তিগতভাবে ভালো লাগতেছে, কারণ আমার ছোট্ট একটা আবদার আমি পূরণ করতে পেরেছি। আর আমরা সামনে আসার পরে এখানে দেখতে পাচ্ছি কিছু মাদ্রাসা ছাত্ররা, ওনারা মূলত শিক্ষা সফরে আসছে। তো আমি ওনাদের গেঞ্জির গায়ে লেখা দেখলাম, ওনারা মূলত পাকুন্দিয়া থেকে আসছে। কিশোরগঞ্জ জেলা পাকুন্দিয়া উপজেলা থেকে একটা মাদ্রাসা থেকে আসছে। আর কিশোরগঞ্জ কিন্তু আমারও জেলা। যাই হোক, তারা এক কথায় আমার জেলার লোক। আর এখানে আসার পরে এখানে কিন্তু ওই দিক দিয়ে চলে যাবেন, অন্য অন্য যে সেক্টরে যে কিছু হুজুরা যাইতেছে, এই দিক দিয়ে অন্য জায়গায় যেতে হবে। আর এই যে এখানে যে রাস্তাটা আছে, এই রাস্তা দিয়ে কিন্তু এখান থেকে টিকিট সংগ্রহ করে আপনারা প্রাথমিক পর্যায়ে এখান থেকে টিকিট কেটে দেখতে পারবেন বিভিন্ন ধরনের পশু, বিশেষ করে বাঘ, সিংহ বা বিভিন্ন যে প্রাণীগুলো আছে সেই প্রাণীগুলো এখান থেকে দেখতে পারবেন। আর আমি এখান থেকে টিকিট কেটে নিয়েছি। তো যারা স্টুডেন্ট তাদের জন্য টিকিটের মূল্য হচ্ছে 50 টাকা, এবং যারা স্টুডেন্ট না তাদের একটা টিকিটের মূল্য হচ্ছে 150 টাকা। আমি এখান থেকে দুইটা টিকিট কাটছি, একটা স্টুডেন্ট এবং একটা নর্মাল টিকিট। তো দুইটা টিকিট আমি 200 টাকা দিয়ে কেটে নিছি। তো একটা 50 টাকা এবং একটা 150 টাকা। আর আজকে লাবিব অনেক খুশি। তো আমরা অপেক্ষা করতেছিলাম একটা বাসের জন্য, কারণ এখানে আমরা যে পশু পাখিগুলো দেখবো, বিশেষ করে এখানে যে বাঘ, সিংহ এবং জিরাফ যে দেখবো, এই প্রাণীগুলোকে দেখার জন্য অবশ্যই আমাদেরকে বাসে করে যেতে হবে, কারণ এই এরিয়াটা অনেক বড় একটা এরিয়া। আর অবশ্যই এই প্রাণীগুলা একেবারে মানে নির্দিষ্ট একটা এরিয়ার ভিতরে ছেড়ে রাখা হয়েছে, যে কারণে আসলে আপনারা সরাসরি গেলে মানে গাড়ি ছাড়া দেখা সম্ভব না। তো আমি অলরেডি চলে এসেছি বাসের মধ্যে, বাসে উঠে পড়েছি। লাবিব আর আমি, সাথে লাবিবের আম্মু, আমরা সহ আরো অনেকে এখানে বাসে অলরেডি উঠে গেছে। তো আজকে মূলত আমরা সরাসরি পশু পাখিগুলো দেখবো, যে পশুগুলো আছে বাঘ, সিংহ, এই টাইপের যে প্রাণীগুলো আছে 4-5টা প্রাণী এখানে আমরা দেখবো। তো আমরা আসলে চলে আসছি এখন বর্তমানে একটা এরিয়াতে। এই এরিয়াতে আমরা মূলত জেব্রা গুলো দেখবো। তো এখানে মূলত জেব্রা আছে। তো আমরা আসলে জেব্রার জন্য অপেক্ষা করতেছি যে কখন দেখবো। আর আমরা আস্তে আস্তে কিছু দূর চলে আসছি। দেখেন একটা পাকা ঘর, কিন্তু এখনো কোনো প্রাণীর দেখা আমরা পাইতেছি না। তো অতি শীঘ্রই আমরা কিন্তু প্রাণীগুলোকে দেখতে পাবো। যাই হোক, আমরা কিন্তু কাঙ্ক্ষিত জেব্রা পেয়ে গেলাম প্রথমেই। আমরা এখানে বাস দাঁড়াইছে, তো আমরা একটু দেখতেছিলাম। আর আমরা প্রাথমিক পর্যায়ে আসলে বাসের যে গ্লাসগুলো আছে এগুলো খোলা রাখছি, কিন্তু যখন বাঘ অথবা সিংহর কাছাই চলে যাব তখন কিন্তু আমরা জানালা লাগিয়ে দিব। তো দেখেন এখানে অনেকগুলা জেব্রা ঘাস খাচ্ছে। তো এরা আসলে এদের মনের সুখে ঘাস খাইতেছে, কারণ এখানে আসলে কোনো নাই, এভাবে ছেড়ে রাখা হয়েছে, কোনো কাঁচা নাই। আর এদিক দিয়ে কিন্তু অনেক দূর আসার পরে একটা বড় প্রাণী দেখতে পাইতেছি, এটা সম্ভবত নীলগাই হিসেবে পরিচিত। তো এটা মনে হয় নীলগাই। আর দূর থেকে আসলে এত বেশি খেয়াল করতে পারতেছি না। তো আগে একবার দেখছিলাম, তো আমার কাছে মনে হয় সেটাই, এটা নীলগাই। আর পাশাপাশি কিন্তু এখানে আরো অনেকগুলা জেব্রা পেয়ে যাবেন। আর এখানে আসলে মূলত সবচেয়ে বেশি যে প্রাণী আছে সেগুলো হচ্ছে জেব্রা। তো দেখেন এখানে কিন্তু আরো অনেকগুলো জেব্রা আশপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে, আরো অনেক জেব্রা। তো দেখেন এখানে প্রচুর পরিমাণে জেব্রা। আর এখানে যারা আসলে গাড়ি চালায়, ড্রাইভার বাইরে যারা আছে, এরা আসলে খুবই ভদ্র এবং খুবই মোটামুটি বেশ ভালো মনের মানুষ। তারা আসলে আমাদেরকে যথেষ্ট পরিমাণ ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছে, আমরা দেখে দেখে নিতেছি। তো এই দিক দিয়ে যে দেখতেছেন একটা ঘরের ভিতরে একটা গরু, এটা হচ্ছে বনগরু। দূর থেকে আসলে বোঝা যাইতেছে না এই গরুটা, কিন্তু সরাসরি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন অনেক বড় একটা গরু। এটা হচ্ছে বন গরু। আর এদিকে আরেকটা প্রাণী, এটা হচ্ছে হরিণের একটা প্রজাতি, এটা হরিণের একটা প্রজাতি। আর এদিক দিয়ে কিন্তু আরো কিছু হরিণ আছে। হরিণের যে কাঁচা দেখেন, এই কাঁচার ভিতরে কিন্তু অনেকগুলা হরিণ আছে। তো এখানে দেখেন অনেক হরিণ আছে, এই কাঁচার ভিতরে আছে এবং কাঁচার বাহিরেও কিন্তু হরিণ আছে। তো এটা মূলত হরিণের জন্য একটা সেফটি জোন। তো আসলে হরিণ মাঝে মধ্যে এখানে থাকে, বা অনেক সময় হরিণ ছাড়াও থাকে। বিশেষ করে আসলে যেই প্রাণীগুলা বা যে হরিণগুলা বাচ্চা দেবে তাদেরকে আসলে এই এরিয়াতে রাখা হয়। আর এই যে দেখেন এখানে কিন্তু একটা হরিণ, একদম খুব কাছ থেকে দেখতেছি।
তো আমরা কিন্তু অলরেডি অনেকগুলা প্রাণী অলরেডি দেখতেছি, বিশেষ করে এখানে বর্তমানে এখন পর্যন্ত দেখলাম জেব্রা, হরিণ এবং বনগরু এবং নীলগাই। অলরেডি আমরা 4টা প্রাণী দেখা পেয়েছি। আর আমি এখানে আসলে যে জিরাফ আছে, জিরাফ দেখছি, কিন্তু আসলে আমি ভিডিও করতে পারি নাই। আর এখন আমরা আরেকটা কাছায় চলে আসছি। এখানে খাঁচাগুলা বলতে গেলে আসলে বিশাল বড় এরিয়া বাউন্ডারি করা, আর বাউন্ডারির ভিতরে কিন্তু এই প্রাণীগুলো ছাড়া। এখন আমরা আছি যে বালক, কালো বালক, বালক দেখার এরিয়াতে। এই যে দেখেন বালক, বালক আসলে অনেক অলস। তো আমরা আসলে বালককে দেখে হাসতেছিলাম, আর সবচেয়ে বেশি হাসছি এই যে বালকটা, এই বালকটাকে দেখে। এই বালকটা আসলে একটা তারের উপরে ঝুলে আছে, মানে 4টা হাত পা চারদিকে ছেড়ে একেবারে মানে মরার মতো ঝুলে রয়েছে। এই জিনিসটা লাবিবে দেখে হাসতে হাসতে মরতেছে। খালি লাবিব না, আমি নিজেও হাসতে হাসতে কাইল হয়ে গেছি, যে আসলে বিনোদন পাওয়ার মতো একটা বিষয়, যে 4টা হাত পা ছেড়ে দিয়ে এখানে বসে আছে খুব রিল্যাক্সে। ওই জিনিসটা ভালো লাগলো। আর এরিয়ার ভিতরে আসলে ভালুক আমরা 2টাই দেখছি, আরো আছে কিনা আমি সঠিক জানি না। আর এখন চলে আসছি আমরা আরেকটা কাছাই বা আরেকটা এরিয়াতে। এই এরিয়াতে আমরা এই যে সিংহ দেখতেছি, এখানে সিংহ আছে মনে হয় 4টা। আর আমরা এখান থেকে 2টা দেখতেছি, আর 2টা অন্য পাশে আছে। তো দেখেন এই যে সিংহগুলা, এগুলা কিন্তু আমরা খুব কাছ থেকে দেখতেছি, কারণ আমরা যে গাড়িটাতে আছি ওই গাড়ির থেকে মানে 15 থেকে 20 হাত দূর, 15 থেকে 20 হাত দূরে, অথবা 15 থেকে 25 থেকে 30 ফুট দূরে আসলে মূলত এই সিংহগুলা এভাবে কাঁচার বাইরে, মানে কাঁচার নেই, এমনিতেই শুয়ে আছে। আমরা এই জিনিসগুলো দেখতেছিলাম আর আসলে এনজয় করতেছিলাম। তো আমাদের কাছে খুবই ভালো লাগতেছিল। আর লাবিব আজকে এতটাই খুশি, যা আসলে বলে প্রকাশ করার মতো না। লাবিব অনেক হাসাহাসি করতেছিল, আর অনেক মজা পাইছে লাবিবে। আর এদিক দিয়ে আমরা এখন চলে আসছি আরেকটি কাঁচাই। আর এই কাঁচাই মূলত, বা এই কাঁচা, সরি কাঁচা বলতে গেলে ভুল, আসলে এখন যে এরিয়াটায় আছি এটা হচ্ছে বাঘের এরিয়া। তো দেখেন এখানে কিন্তু 2টা বাঘ আছে। তো বাঘ 2টা আসলে কাছে আসতেছে, আর আমরা আসলে এখন বাসটা এখানে দাঁড় করায় রাখছে। তো আমরা দেখবো যে আসলে কতটুকু কাছে আসে। তো আর আমরা কিন্তু মোটামুটি জানালা টানালা সবকিছু লাগাই দিছি, জানালা লাগাই দিছি, কারণ বাঘ অনেক হিংস্র প্রাণী। তো আপনারা যারা আসবেন অবশ্যই সচেতন থাকবেন, কারণ হিংস্র প্রাণী আসলে যে কোনো সময় তাদের হিংস্র রূপ দেখাইতে পারে। সেজন্য আমরা গ্লাসগুলা লাগা রাখছি। তো দেখেন বাঘ 2টা খুব কাছাকাছি আসতেছে। আর বাঘগুলাকে দেখে মনে হইতেছে বাঘগুলোর বয়স অনেক বেশি, যে আসলে তারা মোটামুটি তাদের শরীর মনে হচ্ছে আমরা ঝুলে যাইতেছে। তো দেখেন একদম খুব কাছে, আমাদের গাড়ির থেকে সর্বোচ্চ 5 থেকে 7 হাত দূরে ঘুরান দিয়া চলে যাইতেছে বাঘগুলা। তো আসলে এই ভিডিওতে বাঘ 2টাকে দেখতে পাইলাম, আরো হয়তো বা আছে আশপাশে, কিন্তু আমরা কাছ থেকে 2টা বাঘই দেখতে পাইলাম। আর বাঘ 2টার মোটামুটি বয়স আছে বেশ ভালোই। আর আজকের এই ভিডিওটাতে মূলত বাঘ, সিংহ, হরিণ, নীলগাই এবং যে প্রাণীগুলো আপনারা দেখছেন বা দেখাইছি, তো আশা করি আপনাদেরকে ভালো লাগবে বা ভালো লাগছে। আর এই ভিডিওর আরেকটা পার্ট আপনারা পেয়ে যাবেন পরবর্তী সময়। তো অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে সাথে থাকেন, এবং দ্বিতীয় যে পার্ট, সেই পার্টের মাধ্যমে বিভিন্ন ধরনের আরো যে পশু পাখি আছে সেগুলাকে দেখাবো, কারণ এক ভিডিওতে আসলে এই অনেক বড় হয়ে যায়। যদি এক ভিডিওতে দেখানোর চেষ্টা করি ভিডিওটা আসলে অনেক লং হয়ে যায়, কারণ আমরা সারাদিন ঘোরাফেরা করছি। আপনাদেরকে যতটুকু শর্ট করে দেখানোর চেষ্টা করার ততটুকুই চেষ্টা করছি। তো ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে আপনার লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে ছড়িয়ে দিবেন, এবং অবশ্যই আমাদের পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।